বন্ধুরা, আরও একটা নতুন গল্প নিয়ে আমি কুন্তল চলে এসেছি তোমাদেরই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো গত পর্বে আমরা দেখলাম কিভাবে আমরা কোচিনের লোকাল সাইটসিংগুলো ঘুরে দেখেছিলাম আর খুব এনজয় করেছিলাম। যদি না দেখে থাকো তো অনুরোধ রইল, প্লিজ গিয়ে আগের ভিডিওটা দেখে নিও। আর এই পর্বেতে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, সাসপেন্স না ক্রিয়েট করে আমরা যাচ্ছি হচ্ছে লাক্ষাদ্বীপ। তো হ্যাঁ, আজকের পর্বে এই কোচিন থেকে আগাটি আইল্যান্ড মানে লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা কিভাবে দিয়েছিলাম সেটারই যাবতীয় ডিটেলস থাকছে আজকের ব্লগটাতে। আর হ্যাঁ, অতি অবশ্যই আজকের যে আমরা আগাটি আইল্যান্ডে যখন ল্যান্ড করেছিলাম আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেই সব নিয়েও আজকের ডিটেলস ব্লগটা থাকছে এইভাবেই। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অতি অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটাকে। এখন সময় হয়েছিল সকাল 6:45। আমরা হোটেলে চেক আউট করে স্ট্রেটওয়ে রওনা দিয়েছিলাম কোচিন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল 9I505 অ্যালায়েন্স এয়ারের পক্ষ থেকে, যেটা এয়ার ইন্ডিয়া এখন অ্যাকোয়ার করেছে, যেটা ডিপার্চার টাইম ছিল সকাল 9:05 আর এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম ছিল সকাল 10:30। আমাদের কিন্তু চেল এয়ারপোর্ট রেসিডেন্সির পক্ষ থেকে গাড়িতে ফ্রি ড্রপ করে দিয়েছিল এয়ারপোর্টে। খুবই ভালো ব্যবহার ছিল এই হোটেল কর্তৃপক্ষের। আমরা কিন্তু ডিজি যাত্রা অ্যাপের থ্রু দিয়ে ইজিলি প্রবেশ করে গেছিলাম এয়ারপোর্টের ভেতরে। গুড মর্নিং গাইস। সো স্ট্রেট ওয়ে ফ্রম কোচিন এয়ারপোর্ট। তো কোচিন এয়ারপোর্টে চলে এসেছি আবার পরের দিন সকালে। কালকে তো দেখলে তোমরা ব্লগটা কি সুন্দর আমরা এনজয় করলাম কোচিনে। তো আজকে স্ট্রেট ওয়ে এয়ারপোর্টে আমরা চলে এসেছি, আর যেই জায়গাটার জন্য আমরা যাব সেই জায়গাটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তো হ্যাঁ, একটা গ্র্যান্ড ট্রিপ হবে আমাদের লাক্ষাদ্বীপের। সকাল আজকে 9:05 ফ্লাইট আছে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:10 মতন বাজে। তো 7:10 আমরা পৌঁছে গেছি। চেক ইন ব্যাগেজ অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। এবার ডাইরেক্টলি আমরা যাবো সিকিউরিটি চেকে। বাবা মারা পেছনে আছে, ওরা আসছে, কেয়া, আমার ছেলে জিকো, এরা সব আছে এখানে। তো এবার আমরা স্ট্রেটওয়ে যাবো লাক্ষাদ্বীপের জন্য রওনা দেবো। এই হচ্ছে ব্যাপার। টোটাল এয়ারপোর্টটা দারুণ। তো একটা দারুণ ট্রিপ হতে চলেছে। এই হচ্ছে টোটাল সিনারিও আমাদের। তো আগে আরও ভালো ভালো জিনিস দেখাবো। তো দেখতে থাকো এইভাবেই আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। সঙ্গে থাকো, ভালোবাসো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। হাই করো। হেভি মজা হচ্ছে, হেভি। যে কখন কি সমুদ্রে চালটা করি। আর জিকো ছুটে চলেছে। কোচির এয়ারপোর্টের ভেতরটা কিন্তু বেশ সুন্দর ছিল, দারুণ লাগছিল, পুরো সাজানো গোছানো ছিল। স্পেশালি এই বসার সিটগুলো প্রিমিয়াম লুকস দিচ্ছিল এই টোটাল এয়ারপোর্টে। প্রত্যেকটা গেটের সামনে যেই বসার সিটগুলো ছিল একদম সেম টাইপের ছিল। আর এইখানে তোমরা কেনাকাটাও করতে পারো যদি চাও, কিন্তু দাম প্রচণ্ড হাই, কিছু বলার নেই, দাম তো বেশি হবেই। তো যাই হোক, এই করে আমরা দেখে টাইম কাটাচ্ছিলাম। চলো, কথা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সো আমাদের ফাইনালি সিকিউরিটি চেক আপ হয়ে গেছে। উই আর অল পাসড, আমরা সবাই পাস করে গেছি। তো এবার আমরা যাচ্ছি গেট নাম্বার 8-এর দিকে, যেখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে অ্যালায়েন্স, যেটা পৌঁছাবে আমাদের আগাটি অবধি। কোচিন থেকে আগাটি 1 ঘন্টা 20 মিনিটের জার্নি, খুব শর্ট জার্নি। আর ফ্লাইটটা খুব ছোটো ফ্লাইট। তো এই যে জিকো আছে আমাদের সঙ্গে, আবার এক্সাইটেড জিকো ফ্লাইটে চাপবে বলে। জিকোর ফ্লাইটে চাপবে, আর কিছু দরকার নেই। তো আর পেছনে বাকিরা সব আসছে। তো 8 নম্বর গেটের সামনে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো। 8:35 বোর্ডিং টাইম। তো তারপরে ফ্লাইটে চেপে তোমাদের সাথে কথা হচ্ছে, তার মাঝখানে অনেক কিছুই দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। তো পিন্টু কাকা, কেমন লাগছে বল? লাক্ষাদ্বীপ ফাইনালি আমরা এবার চাপবো ফ্লাইটে। এবার আমাদের আশা পূর্ণ হবে। আমাদের অনেক দিনের আশা ছিল যে আমরা লাক্ষাদ্বীপ যাবো, এবং যাবো করে যাওয়ার দিনটা চলে গেল। একদম যাওয়ার দিন এসে গেছে। এবার শুধু একটা উড়ান বাকি, একদম। তারপরে স্ট্রেট ওয়ে টু লাক্ষাদ্বীপ। বলো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ জিন্দাবাদ। আর এয়ারপোর্ট ঘুরতে আমার খুব ফেভারিট পারফিউম ব্র্যান্ড আজমলের একটা আউটলেট আমি দেখতে পেলাম, যেখানে গিয়ে কিছু ফ্রি স্প্রেও করেছিলাম। অসাধারণ ব্র্যান্ডটা।
আমরা ফাইনালি 8 নম্বর গেটের সামনে এসে বসলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের বোর্ডিংটা স্টার্ট হবে। অ্যাট লাস্ট সেই টাইমটা চলেই এলো যখন আমরা মিনিট 5 বাসে চড়ে রওনা দিলাম ফ্লাইটে চড়ার উদ্দেশ্যে। এই কোচি এয়ারপোর্টের আউটসাইডটা কিন্তু অসাধারণ লাগছিল, খুব সুন্দর কনস্ট্রাক্টেড বিল্ডিং ছিল। আর হ্যাঁ, যেই কথাটা বলতে ভুলে গেছিলাম, তোমাদের পারমিটটাও যেটা লাক্ষাদ্বীপের পারমিট আছে ওইটাও কিন্তু চেক করবে চেক ইন এর টাইমে। তো ওই টাইমে চেক করেই কিন্তু তোমাদের ফাইনাল বোর্ডিং পাসটা ওরা হাতে দেবে। বাস থেকে নামার টাইম চলেই এলো আর নেমেই দেখতে পেলাম এই ফ্লাইটটা, আর এই ফ্লাইটে চড়েই আমরা রওনা দিয়েছিলাম আগাটি আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এই মহিলা যিনি দেখছেন ইনি ছিলেন সিকিউরিটি হেড, যিনি আমাদের কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই করতে দেয়নি। যাই হোক, যেইটুকুন টাইম পেয়েছিলাম আমি ভিডিওগ্রাফি করেছিলাম। ফাইনালি আমরা প্রবেশ করলাম ফ্লাইটের ভেতরে। খুবই ছোট্ট ফ্লাইট ছিল, খুব কনজাস্টেড লাগছিল। মাত্র 70টা সিট ছিল এই ফ্লাইটের ভেতরে। আমরা এখন ফ্লাইটে বসে আছি, এই যে আরটির জন্য রওনা দিয়েছে। আমরা ফ্লাইটে বসে এই যে জিকো কেয়ার তো উইন্ডো সিট পেয়েছি। আর এই যে বাইরে সমুদ্র, পুরো খোলা আকাশ, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো আগাটি। তো আগাটি ঢুকে তোমাদের সঙ্গে তো কথা হচ্ছে, আর সবাই খুব এক্সাইটেড ফিল করছে। ছোট ফ্লাইট, বেশি বড় ফ্লাইট না। বাকিরা সব পেছনে বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে খুব এনজয় করো ফ্লগটাকে। আর বিশাল আওয়াজ আসছে, ডিস্টরশন, তো জানি না কত কি শুনতে পাচ্ছ তোমরা। যাই হোক, তো আমাদের ল্যান্ড করার টাইম চলে এলো আগাটি আইল্যান্ডে। তো এই ল্যান্ডিংটা দেখো, অসাধারণ লাগবে তোমাদের। एक्सीलेंट रोमांटिक है भाई जी को हाय। देखते हैं हेवन और हेल दोनों एक चीज नहीं है, कन्फर्मेशन। আগাটি এয়ারপোর্টের টপ ভিউ কিন্তু অসাধারণ। ড্রোন দিয়ে যদি চালানো হয় অসাধারণ দেখতে লাগে এই এয়ারপোর্টটাকে। So guys, we have landed in Lakshadweep, Agati। তো আগাটি থেকে স্ট্রেট में আমি আর জিকো চলে এসেছি তোমাদেরই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো এই হচ্ছে সিনারিও, দারুণ লাগছে এয়ারপোর্টটা, ছোট্টখাট্টো অসাধারণ এয়ারপোর্ট। জার্নিটা আমাদের খুব কমফোর্টেবল ছিল। তো ওই যে দাদা এরা সব সামনেই আছে, এই যে। আর এই হচ্ছে ব্যাপার, পেছনে ছোট্টখাট্টো এয়ারপোর্টটা দারুণ, দারুণ না এয়ারপোর্টটা? এই হচ্ছে ব্যাপার। চলো এবার চেক ইন ব্যাগেজগুলো নিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমাদের টাইম চলে এসেছিল পারমিট চেক করার। তো আমাদের পারমিটটা দেখলো আর সঙ্গে বোর্ডিং পাসটাও চেক করলো, তারপরেই এক্সিট করতে দিল আমাদের এই এয়ারপোর্ট থেকে।
আমরা যেই গ্রুপটার সঙ্গে যাচ্ছি সেটার নাম হচ্ছে ট্যুরিস্ট হাব। তো ট্যুরিস্ট হাবের সঙ্গে আমরা গ্রুপটা অর্গানাইজ করেছি লাক্ষাদ্বীপে। তো ওরা 2টো গাড়ি পাঠিয়েছে 6 সিটার করে। তো এইটা করে আমরা বোধহয় আগাটি যে হোটেলে থাকবো সেখানে যাব, সেইখানে লাঞ্চ করে আবার ব্যাক টু আমরা কাভারাট্টি যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো, আগে অনেক কিছু দেখাবো এই ভিডিও সিরিজটাতে। সো গাইস, 2টো গাড়ির মধ্যে একটা গাড়িতে আমরা হাওড়াবাসীরা এলাম, আর একটা গাড়িতে গেল নর্থ 24 পরগনার মানুষজন। তো ডিভাইড হয়ে গেল। আমরা কজন আছি? 5 জন, আর ওইখানে 6 জন, আর ওইখানে আছে আরো 6 জন। তো পুরো ক্যালকুলেশন একদম মিলে গেল। LHS = RHS। তো এবার আমরা যাচ্ছি আগাটির হোটেলের দিকে, মোস্ট প্রবাবলি ওইখানে লাঞ্চ করে আমরা ব্যাক টু ব্যাক এবার যাব হচ্ছে কাভারাট্টি। যেটা করে যাব সেটা তো দেখাবোই আগে। তো এই হচ্ছে ব্যাপার। জিকো এই যে বসে আছে, আমি তো আগে জলে নামবো। জিকো জলে নামবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভাইজি আপনার নাম? मेरा नाम नियास। ওকে, উনি আমাদের চালক। আর তো উনি নিয়ে যাচ্ছেন। আগে আলাপ পরিচয় আরো হবে। স্টে টিউনড অন মাই চ্যানেল। এই আগাটিকে প্রথম চোখে দেখাতেই কিন্তু প্রেমে পড়ে গেলাম এই আগাটি। অসাধারণ অপূর্ব আইল্যান্ডটা লাগছিল। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে না, তো হ্যাঁ, সত্যিকারেরই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল আমার, ইনফ্যাক্ট আমাদের সবারই। অপূর্ব অসাধারণ লাগছিল এই নিট অ্যান্ড ক্লিন আইল্যান্ড। আগাতি আইল্যান্ড লম্বায় 7.6 কিলোমিটার আর চওড়ায় 0.85 কিলোমিটার। আর এখানকার জনসংখ্যা নিয়ার অ্যাবাউট 7,700 মতন হবে। তো এটাতে আমাদের রেস্ট রেখেছে, রেস্ট রুমে। বেশ ভালোই। গাইস, রেস্ট রুমে আমরা এলাম আগাটি এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস এই হোটেলে। তো হোটেলে রেস্ট নিয়ে আবার লাঞ্চ করবো। আর ফার্স্টে আমরা পেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, গুয়াভা ড্রিঙ্ক পেলাম। ব্যাপক এদের আয়োজন নিয়ে কোনো ত্রুটি নেই। আরও অনেক কিছু দেখাবো ব্লগে। আর পারমিটের ব্যাপারটা তো খুব স্পেশালি ইম্পর্টেন্ট, ওটাকে একটা স্পেশাল ব্লগে আমি কভার করব। পুরো ডিটেলস বলবো A to Z, কীভাবে তোমরা লাক্ষাদ্বীপ আসবে, কি না কি করবে, সব কিছু। তো চলো দেখতে থাকো, এনজয় করো টোটাল ব্লগটাকে। গাইস, এবার আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি আগাটিটাকে, ঘরে জিনিসপত্র রেখে। আর দাঁড়াও, একটা লুকস দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। 1 মিনিট একটু ওয়েট করো, রাস্তাটা পেরোই। আর 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 জাস্ট দেখো, ও অসাধারণ লাগছে, অসাধারণ। বিচটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, সাদাবালির বিচ, দারুণ বিচটা। ওফ, আসা মাত্রে আগাটিতে ল্যান্ড করা মাত্রে আমাদের ফুলফিল, মানে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আর এই বিচেতেই আমরা কিছু কচি কাঁচা বাচ্চাও পেয়েছিলাম, স্কুলের বাচ্চা। বেসিক্যালি ওরা স্কুল থেকে এসেছিল, তাদের সাথেই আমরা মিলে মিশে জাতীয় সঙ্গীতটা গেয়েছিলাম। পাঞ্জাব বলো, দাঁড়া, চুপ চুপ। জয় হে জয় 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 হে, proud to be an Indian। এই ভারতবর্ষতেই এত কিছু ঘোরার জায়গা আছে, ঘুরে শেষ করাও যাবে না। তাই আজকের ব্লগটা জাতীয় সঙ্গীত দিয়েই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তো অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলি। টিল দেন, বাই বাই।